শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শোভনদেব ঘোষ। শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি। এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি, সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে। কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই। আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি, এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না। সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয়। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। এই শিট অনেক বড় হওয়ায় এখানে দেখতেই পাচ্ছেন অনেক পেজ রয়েছে, তাই আমি একটা সামারি পেজ তৈরি করেছি যেখানে সংক্ষেপে আপনাদেরকে একটা ধারণা দেব। এখানে যে স্টকগুলো দেখছেন এগুলো ইন্টারডে সেলিংয়ের জন্য, অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা আগে বিক্রি করব এবং পরবর্তীতে দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর দাম যত কমবে তত আমাদের প্রফিট হবে। এটা কোনো নর্মাল এক্সেল শিট নয়, এটা গুগল শিট। লাইভ মার্কেটে এগুলো অটোমেটেড আপডেট হয়, একটা একটা করে স্টক ফিল্টারে ধরা পড়ে। আমি এখানে টাইপ করে কোম্পানির নামগুলো লিখেছি এমনটা নয়, এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করা রয়েছে, আর আমি আমার স্টুডেন্টদেরকে সেই ফর্মুলাগুলোই শেখাই। আর আমি টিপসে বিশ্বাসী নই, আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনোদিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে, তারা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে। আর আমার এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমি এই ফর্মুলাগুলো স্টুডেন্টদের শেখাই, সেই ফর্মুলার বেসে ধরা পড়া স্টকগুলো বাজারে আদতেও পারফর্ম করে কি না এটা যেন আপনারা যাচাই করে নিতে পারেন, সেই উদ্দেশ্যে আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি। প্রত্যেক দিন ভিডিও দেখুন, ধারাবাহিকভাবে অন্তত 1 মাস ভিডিও দেখুন। কারণ পারফরমেন্স কখনো 2 দিন 5 দিন 7 দিন দেখে সিদ্ধান্তে আসা উচিত নয়, সেটা ভালো পারফরমেন্স হোক বা খারাপ। আর ধারাবাহিক কেউ 1 মাস পারফরমেন্স যাচাই করলে আশা করি সে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে যে আমি উপযুক্ত লোক কিনা, আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কিনা। অনেক মানুষকে আমি দেখেছি শেখার আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু তারা কার কাছে শিখতে যাচ্ছে তাকে যাচাই করার কোনো উপায় থাকে না, ফলে অনেকেই অনেকভাবে প্রতারিত হয়েছেন। আমি কীরকম কি মুখে বলে কোনো লাভ নেই। স্টক মার্কেট প্রফেশনাল একটা কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। তাই আমি প্রত্যেক দিন পারফরমেন্স দেখানোর চেষ্টা করি। আপনারা পারফরমেন্স দেখে তবে সিদ্ধান্ত নিন যে আমার কাছে আসাটা উচিত হবে কি না। এই রেটগুলো ব্রেক করলে তবেই এই স্টকটা সেলিংয়ে হবে। দেখুন লেখায় রয়েছে উইক বিলো, যে প্রাথমিক অবস্থায় এরকম নীল কালিতে থাকে সব, যখনই এই রেটটাকে ব্রেক করে যায় তখন এটা নীল থেকে সাদা হয়ে যায়। যেমন এটা ব্রেক করেনি, ট্রেড এক্সিকিউট হয়নি। দেখুন আজকে লো হচ্ছে 172 টাকা 1 পয়সা, আর 172 ব্রেক করলে তবেই এটা সেলিং আসতো। তাহলে বুঝতেই পারছেন এই জায়গাটায় কতটা একটা বড় বাধা আছে, বা এটা ভাঙলে কেন দুর্বল হয়ে যাবে। পিছনে অনেক অঙ্ক আছে, সেগুলো আমি স্টুডেন্টদের সবটাই শিখিয়ে দিই। আর এখানে আমি পার্সেন্টেজে ক্যালকুলেট করে দিয়েছি যে কোন স্টকটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে। এটা ইন্টারডে সেলিংয়ের লিস্ট, এইদিকে রয়েছে ইন্টারডে বাইংয়ের লিস্ট, অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা আগে কিনবো পরবর্তীতে দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর দাম যত বাড়বে তত আমাদের প্রফিট হবে। এগুলো প্রত্যেকটাই ট্রেড এক্সিকিউট হয়েছে, এইটা ট্রেড এক্সিকিউট হয়নি। এখানে পারফরমেন্স দেখতে থাকুন কোনটা কীরকম পারফর্ম করেছে। আর হ্যাঁ, আরেকটা কথাও না বললেই নয়, ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। সেই ক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী পারফর্ম করেছে। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেডের লিস্ট। গতকাল পর্যন্ত 14 দিন কমপ্লিট হয়েছে, এরকম কোনো স্টক আমাদের ফিল্টারে নেই, তাই আমাদের সুইং ট্রেডের এই পেজটা ব্ল্যাঙ্ক রয়েছে, এই সেকশানটা। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে 3 মাসের হোল্ডিংয়ের লিস্ট, অর্থাৎ যেই কোম্পানিগুলি কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছে সেরকম কিছু কোম্পানি, যে কোম্পানিগুলো আমরা ম্যাক্সিমাম 3 মাসের জন্য বিবেচনা করতে পারি। কবে ওয়াচ লিস্টে এসছে, সেদিন তার কী দাম ছিল, লাস্ট 55 দিনের মধ্যে সর্বোচ্চ দাম কী ছিল, আজকে কী দাম আছে, আজকে কোন স্টকটা কত পার্সেন্ট আপ ডাউন হয়েছে, কোন স্টকটা কতদিন হোল্ডিং হচ্ছে, অর্থাৎ এই তারিখ থেকে আজকের দিন পর্যন্ত কতদিন হয় সেইখানে এখানে ডেট রয়েছে, কোন স্টকটা কত পার্সেন্ট বেনিফিট দিচ্ছে। যদি মাইনাস দিত তাহলে এরকম মাইনাসে রেড কালারে শো হতো। ওভারঅল এই কাল্পনিক পোর্টফোলিওটা কত পার্সেন্ট বেনিফিট দিচ্ছে। হ্যাঁ, এটা কাল্পনিক পোর্টফোলিও এই কারণেই বলছি কারণ এটা আমার ব্যক্তিগত পোর্টফোলিও নয়। ডিসক্লেমার হিসেবে বলে রাখছি, আমি স্টুডেন্টদের যে ফর্মুলাগুলো শেখাই সেই ফর্মুলার বেসেই যেহেতু এই স্টকগুলো ধরা পড়ে, তাই আপনারা যাতে যাচাই করে নিতে পারেন যে সেই ফর্মুলার বেসে ধরা পড়া স্টকগুলো আদতেও বাজারে পারফর্ম করে কি না। আর
এই নামগুলো আমি 1 জুলাইয়ের আগে পর্যন্ত ঢেকে রেখেছিলাম, কারণ আমার টিপস প্রোভাইড করার উদ্দেশ্য নয়, শুধু এরকম স্টক কীভাবে খুঁজে বার করতে হয় আমি সেটাই যেহেতু স্টুডেন্টদের শেখাই, তাই সেগুলোর পারফরমেন্সটা যাতে আপনারা যাচাই করে নিতে পারেন। এই নামগুলো আমি 1 জুলাইতে ওপেন করেছি, এগুলো হচ্ছে আগের কোয়ার্টারের ছিল। লেটেস্টগুলো হচ্ছে এইটা ফার্স্ট কোয়ার্টার রেজাল্ট বেরোনোর পরে, যেগুলো নাম সব ঢাকা রয়েছে। এই নামগুলো আমি ওপেন করব কবে, এই দেখুন লিখে দিয়েছি 1 অক্টোবরে গিয়ে ওপেন করে দেবো, কারণ অক্টোবর মাসে আবার নতুন কোয়ার্টারের রেজাল্ট বেরোনো শুরু হবে, তখন এগুলো পুরনো হয়ে যাবে। আপাতত শুধু এইটুকুই দেখুন কবে ওয়াচ লিস্টে এসছে, সেদিন তার কি দাম ছিল, আজকে কি দাম আছে, আজকে কোন স্টকটা কত পার্সেন্ট বেড়েছে বা কমেছে, কোন স্টকটা কতদিন হোল্ডিং হচ্ছে, কোনটা থেকে কত পার্সেন্ট লাভ লস কি আসছে, সবটাই কিন্তু এখানে দেখতে পারবেন কবে থেকে ওয়াচ লিস্টে কোন স্টকটা এসছে। এই দেখুন এই স্টকটা জাস্ট 7 তারিখ রাতে, মানে 8 তারিখ আর 9 তারিখ দুদিনের ট্রেড হলো, প্রায় 14% বেনিফিট কিন্তু এই ক্লোজিং ধরে চলে এসছে। এটা আজকে 1443 পর্যন্ত হাই করেছে, দুদিনে 30% রিটার্ন কিন্তু চলে এসছে। এখানে দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম রিটার্ন দিয়েছে। আশা করি আপনাদের পারফরমেন্সগুলো ভালো লাগবে। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আগামী 11ই আগস্ট, এই আগামী রবিবার। এটা দুপুর 3:15 থেকে 5:15 ক্লাস হবে। যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমাকে টেলিগ্রাম করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন 8013187363 নম্বরে। এছাড়াও আমার ইউটিউব ভিডিওর ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা চাইলে সেখান থেকেও সরাসরি ক্লিক করে কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শোভনদেব ঘোষ, আমার নামেই রয়েছে। ইউটিউবে গিয়ে শোভনদেব ঘোষ সার্চ করলেই আমার ইউটিউব চ্যানেল পাবেন। সেখানে আমার প্রত্যেকটা ভিডিও পরপর করে রয়েছে, আমার ছবি দিয়েই রয়েছে আমার চ্যানেলে। আপনারা সেখান থেকে যাচাই করতে আপনাদের সুবিধা হবে, কারণ পুরনো সমস্ত ভিডিওই আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। আর আমার দীর্ঘ 23 বছরের অভিজ্ঞতাকে যদি এক কথায় প্রকাশ করতে বলেন, তাহলে আমি এটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত, আর নলেজ না থাকলে কিন্তু সেই শেয়ার বাজারই বিষ। তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই আগে নিজের উপরে বিনিয়োগ করুন, নিজেকে এডুকেটেড করুন, দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর। এটা তো আমরা একটা সামারি পেজ দেখলাম, এবার আমরা সেই মূল পেজগুলোকে দেখে নেব, যেই পেজ থেকে এই সামারিটা তৈরি করা হয়েছে। চলুন আমরা এক ঝলকে একটু মূল পেজগুলো দেখে নিই। এটা হচ্ছে ইন্টারডে সেলিংয়ের লিস্ট। এই স্টকগুলোই আপনারা সামারি পেজে দেখেছেন। আমি আস্তে আস্তে ডান দিকে স্ক্রল করব, সরাতে থাকবো, দেখবেন এখানে অনেক রকম ইনফরমেশান রয়েছে। যেমন ধরুন এখানে ওয়াও চিহ্ন রয়েছে, এর অর্থ কী, এগুলো সবই আমি ট্রেনিং করিয়ে দিই। আমি যখন ক্লাস শুরু করি প্রথমেই আগে এই শিটটা কীভাবে ব্যবহার করতে হবে তার ট্রেনিং করাই। মোটামুটি ঘন্টা 4 আমার সময় লাগে যে এই শিটটা কীভাবে ব্যবহার করতে হবে সেটা ট্রেনিং করতে। শুধু আপনারা এইটুকু দেখুন যে এই শিটে কত রকম ইনফরমেশান আছে। আমি জানি এই 15 মিনিটের ভিডিও কখনো যথেষ্ট নয় যে এটা কীভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং পেয়ে যাবেন। শুধু এইটুকু ধারণা নিন যে এখানে কত ধরনের ইনফরমেশান আছে। আগামী দিনে আপনারা এই শিটটা ব্যবহার করার সুযোগ পাবেন। যারা এই শিটটা আমি কাদের জন্য তৈরি করেছি, এই শিটটা শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি। এই শিট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি আর কোনোদিন বিক্রি করবও না। এই শিট শুধুমাত্র আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে, তাও সেটা আজীবন ফ্রি থাকে। স্টুডেন্টদের থেকে এই পারপাসে আমি কোনোদিন কোনো পয়সা নিইনি আর আগামী দিনেও নেব না। আর এরপর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ডেলিটেড বাইংয়ের লিস্ট। দেখুন আমি আস্তে আস্তে স্ক্রল করছি, এই স্টকগুলোই আমরা ইন্টারডে বাইংয়ের জন্য দেখেছিলাম সামারি পেজে। এখানে আরও অনেক ইনফরমেশান রয়েছে, আমি আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি, দেখতে থাকুন। দেখুন কত রকম ইনফরমেশান, সব কিছু আমি ট্রেনিং করিয়ে দিই, একটা একটা করে কলাম ধরে ধরে আমি ট্রেনিং করিয়ে দিই যে কীভাবে কোনটা ইউজ করতে হয়। এরপর যেটা দেখেছিলাম সেটা হচ্ছে সুইং ট্রেড, মানে 14 দিনের জন্য। আজকে দেখুন ফিল্টারে 2টো কোম্পানি ধরা পড়েছে। এই ঘরের নাম আছে, আমি নামগুলোকে ঢেকে দিয়েছি কারণ আমার টিপস প্রোভাইড করার উদ্দেশ্য নয়। আর এখানে কি কি ফর্মুলা ইউজ করা হয়েছে, যেই ফর্মুলার বেসে এই স্টকগুলো ধরা পড়ছে, আমি সবটাই আমার স্টুডেন্টদেরকে বলে দিই, শিখিয়ে দিই। আর চলুন আমরা একটু পারফরমেন্সগুলো কীরকমভাবে যাচাই করা যায় সেটা একটু বুঝে নিই। এখানে স্টকের নাম ধরা পড়লেই যে আমরা সেটাকে সুইংয়ের জন্য বাই করব এমনটা নয়। আমাদের প্রথম শর্ত থাকে এখানে একটা থামস আপ চিহ্ন আসা জরুরি। যদি থামস আপ চিহ্ন আসে তাহলে এটা আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব। অর্থাৎ আজকে শুক্রবার 9 অগাস্ট, সোমবার অর্থাৎ 12 তারিখের জন্য ওয়াচ লিস্টে নেব। আর এই রেটটা যদি সোমবার দিন ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে। এই রেটটা আর কিছুই নয়, এই রেটটা হচ্ছে আজকের হাই। দেখুন এখানে আমি কমেন্টে লিখে দিয়েছি। আর এখানে আসা স্টকগুলোকে আমি এই ডান দিকে একটা কাল্পনিক পোর্টফোলিও চালাচ্ছি যাতে আপনাদের পারফরমেন্স যাচাই করতে সুবিধা হয়। এখানে প্রত্যেকটা ঘরেই কোম্পানির নাম আছে, শুধু নামগুলো ঢাকা থাকে। যখনই হোল্ডিং ডেজ 14 দিন কমপ্লিট হয়ে যায় তখন আমি এই ভিডিওর মাধ্যমেই সেই নামগুলো ওপেন করি, কোনটা কত মানে কী পারফর্ম করলো সেটা আপনাদেরকে দেখিয়ে এই ভিডিওর মাধ্যমেই সেটা আমি ডিলিট করে থাকি। দেখুন 14 দিনের একটা স্টকও কমপ্লিট হয়নি, যেই কারণে আমরা সামারি পেজে একটা স্টকও দেখতে পাইনি। দেখুন আমি পুরোটাই দেখাচ্ছি পেজটা।
এই দেখুন 14 দিনের কিন্তু একটাও কমপ্লিট হয়নি। আর গতকাল যেগুলো আমাদের ফিল্টারে এসেছিল সেগুলো আজকে 0 ডেজ হোল্ডিং শো করবে। এই যে এই 3টে স্টক ছিল, এটা ছিল গতকালকের হাই। চলুন একটু মিলিয়ে নিই আজকে বাইং হয়েছে কিনা। দেখুন আজকের তারিখ দিয়ে আমি কালকে এগুলো অ্যাড করেছিলাম। যারা কালকের ভিডিও দেখেছেন তারা তো জানেন, যারা দেখেননি তারা একবার দেখে নিলেই বুঝতে পারবেন। এটা ছিল গতকালকের হাই, আজকে ওপেন করে 2624, 2681 হাই করেছে, মানে এটা বাইং হয়ে গেছে। তারপরে গতকালকের হাই ছিল এটা 33 টাকা 89 পয়সা, আজকে ওপেন করে 3349, সেখান থেকে 3419 গেছে, মানে এটাও বাইং হয়ে গেছে। তারপর ছিল এটা 671 ছিল গতকালকের হাই, আজকে 72 ওপেন করে 688 গেছে, মানে এটাও আমি বাইং ধরে নিচ্ছি। আর আজকে যেই দুটো স্টক এসছে সেই দুটোই দেখুন -3 ডেজ হোল্ডিং দেখাচ্ছে। আর এটা হচ্ছে আজকের হাই। এই হাই যদি সোমবার ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে, সেটা সোমবারেই দেখা যাক। আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স, ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই আমি পড়াই। কারণ আমি বিশ্বাস করি অল্প বিদ্যা ভয়ঙ্করী, তাই শিখলে পুরোপুরি শেখা উচিত। আর আমরা এই ম্যানেজমেন্টগুলো করলে কি আমাদের কোনো দিন কোনো লস হবে না, কোনো স্টপ লস হবে না? আগে বন্ধু এমনটা কিন্তু নয়। অতীত দিনেও আমার স্টপ লস হয়েছে, আগামী দিনেও স্টপ লস হবে। স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট, এটা মেনে নিতে শিখুন। শুধু এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করে করলে আমাদের লস ছোট হবে, প্রফিট বড় হবে, ওভারঅল আমরা গেনার থাকবো। এরপর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে 3 মাসের জন্য হোল্ড করা যেতে পারে এরকম কিছু স্টক। নামগুলো তো ঢাকাই থাকবে, এগুলো আমি 1 অক্টোবরে ওপেন করবো বলেছি, এটা ছিল তার আগের কোয়ার্টারের। এখানে দেখুন এছাড়াও বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স এখানে রয়েছে, সেই ইন্ডেক্সগুলো সম্পর্কে অনেক ইনফরমেশান থাকে যেখান থেকে আপনারা ওভারঅল বাজারের একটা ভিউ তৈরি করতে পারবেন। আমি যদি আস্তে আস্তে এদিকে সরাই তাহলে দেখতে পারবেন এখানে কত ধরনের ইনফরমেশান রয়েছে। আমি চেয়েছি একই ছাতার তলা যেন সমস্ত কিছু আমার স্টুডেন্টরা পেয়ে যায়, জায়গায় জায়গায় যেন দৌড়াতে না হয়। এখান থেকে সেই স্টকটা টেকনিক্যাল দেখতে পারবেন, তার ফান্ডামেন্টাল, জাস্ট এখানে মাউস নিলে দেখবেন লিঙ্ক পেয়ে যাবেন। এখানে দেখুন যেমন ধরুন নিফটি রয়েছে, টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে, আজকে তার হাই লো কি আছে, এই দেখুন তার হাই লো কি আছে, তার পিভট সাপোর্ট রেজিস্ট্যান্স কি আছে, যাবতীয় ইনফরমেশান কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে সেক্টর অ্যানালাইসিস, অর্থাৎ কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে। দেখুন এখান থেকে দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা সেক্টর আজকে ভালো অবস্থায় রয়েছে। আর সব থেকে ভালো পারফর্ম করেছে পিএসইউ ব্যাংক, আইটি সেক্টর ভালো করেছে, অটো সেক্টর ভালো করেছে, মিডিয়া সেক্টর, এনার্জি, কাকে ছেড়ে কাকে বলবো, রিয়েলটি সবাই আজকে ভালো করেছে। ভিক্স ডাউন মানে সেটাও ভালো সিগন্যালের মধ্যে পড়ে। এখানে বেশ কিছু প্রত্যেকটা নীল ঘরে বেশ কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক দেওয়া রয়েছে, সেগুলোর কি কি ইউজেস সবটাই আমি ট্রেনিং করিয়ে দিই। আমি আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি, দেখুন আরও কত রকমের ইনফরমেশান রয়েছে। এখানে কখনো গ্রিন হার্ট দেখবেন, কখনো ইয়েলো হার্ট দেখবেন, এগুলো কি মিনিং করছে সবটাই আমি ট্রেনিং করিয়ে দিই ক্লাস চলাকালীন। এই দেখুন আমি আস্তে আস্তে স্ক্রল করছি, দেখুন এখানে কত রকম ইনফরমেশান আছে, এই সবটাই আমি ট্রেনিং করিয়ে দেবো যাতে আপনাদের আজীবন এই শিটটা গাইড করে নিয়ে যেতে পারে। আর সবশেষে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে পোর্টফোলিও শিট। এটা আর কিছুই নয়, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। যখনই আমরা কোনো শেয়ার কেনা বেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি, সেটা কেউ খাতায় রাখি, কেউ এক্সেলে রাখি, আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি। কারণ এটা লাইভ মার্কেটে প্রতি মুহূর্তে আপডেট হতে থাকে, ফলে আমার একটা নির্দিষ্ট স্টক হোক বা ওভারঅল পোর্টফোলিও কী অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা খুব সহজেই আমরা যাচাই করে নিতে পারি। চলুন একটু দেখে নিই কীভাবে এটা সম্ভব হয়। ধরে নিচ্ছি আমরা ওএনজিসি কিনেছি, জাস্ট একটা উদাহরণ, ওএনজিসি সিম্বল লিখলাম। সিম্বল লিখে আমি যেই বাইরে ক্লিক করব এখানে দেখবেন ফিল্টার হবে, ফিল্টার কমপ্লিট হলে এই সিম্বল কোন কোম্পানি তার নাম এখানে চলে আসবে, আজকে কি দাম আছে, কত % আপ ডাউন আছে সব চলে আসবে। এখানে টিক থাকার অর্থ হচ্ছে এই স্টকটা আপনার হোল্ডিংয়ে রয়েছে, যখনই বিক্রি করে দেবেন ঠিক এরকম হয়ে যাবে, টিকটা উঠে যাবে। চলুন দেখে নিই আমরা আরও কী কী ইনফরমেশান পাই। আপনি কত টাকা প্রফিটে আছেন, কত % প্রফিটে আছেন, কত দিন হোল্ড করছেন স্টকটা, তার টেকনিক্যাল চার্ট, জাস্ট এখানে মাউস নিন তার টেকনিক্যাল চার্ট ওপেন হয়ে যাবে। স্টকটার 52 উইক্সের হাই, 52 উইক্সের লো, 5 SMA কত চলছে, টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে, আজকের হাই কত, আজকের লো কত, 20 SMA কত, যাবতীয় ইনফরমেশান আপনি পেয়ে যাবেন। আপনাকে শুধু এইটুকুই ফিল আপ করতে হবে, যেই কোম্পানি কিনেছেন তার সিম্বল, কবে কিনলেন তারিখ, কত পিস কিনলেন আর কি দামে কিনলেন, ব্যাস। বাকি সবটাই অটোমেটেড আপডেট হয়ে আপনার সামনে চলে আসবে। এটা আর কিছুই নয়, এটা একটা ডিজিটাল খাতা। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ।
আজকে ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।